আসসালামু আলাইকুম। আমি ডক্টর রওশন হায়দার রাজ, এমবিবিএস। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সর্দি বা যেটাকে আমরা বলি কমন কোল্ড। আচ্ছা, সর্দির বিষয়ে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা আসলে কেন হয়। এটা সাধারণত অ্যালার্জিক রিয়াকশনের কারণে হতে পারে, সিজনাল চেঞ্জের কারণে হতে পারে, বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হতে পারে, এবং গরমে আপনি ঘেমে গেলে তারপরেও অনেক সময় হতে পারে। আচ্ছা, এখন এই সর্দির চিকিৎসা আসলে কী? চিকিৎসা আসলে আপনার অ্যান্টিহিস্টামিন আমরা দিতে পারি, অর্থাৎ সর্দির যে ক্ষরণ বা মিউকাস যে সিক্রেশনটা হয় সেটা কমানোর জন্য বিভিন্ন ওষুধ পাওয়া যায়। যেমন বাজারে যে অ্যান্টিহিস্টামিনগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত অ্যান্টিহিস্টামিন হচ্ছে ফেক্সোফেনাডিন। আমরা বাজারে ফেক্সো হিসেবে পাই, ঠিক আছে। এই সর্দির সাথে যদি কাশি থাকে সেই ক্ষেত্রে আমরা মন্টেলুকাস্ট জাতীয় যে ওষুধগুলো আছে, হ্যাঁ, এই জাতীয় ওষুধগুলো আমরা খেতে পারি। আচ্ছা, এরপরে আমরা সাধারণত ঘরোয়া যে চিকিৎসা পদ্ধতি আছে সেগুলোর ক্ষেত্রে আমরা গরম যে পানি, গরম পানিতে সেক নেওয়া যায়, হ্যাঁ, নাক দিয়ে গরম পানির ধোঁয়াটা নিতে পারি, ঠিক আছে। এরপরে আদা, তুলসী, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা যে রং চা বা র চা যেগুলো আছে এগুলো আমরা সেবন করতে পারি। এই সকল ক্ষেত্রেও দেখা যায় যে একটু সর্দির ক্ষেত্রে একটু উপকার লাভ হয়। তবে সর্দির যে বিষয়টা হচ্ছে কি, আপনি যদি চিকিৎসা করেন, যে ভাইরাল কারণে যদি কোনো সর্দি হয়, চিকিৎসা করলেও আপনার 7 দিন পর ভালো হবে, চিকিৎসা না করলেও আপনার 1 সপ্তাহের মধ্যে সর্দিটা ভালো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও আপনাদের নাক দেখা যায় অনেক সময় বন্ধ হয়ে থাকে। এই ক্ষেত্রে এটাই হচ্ছে সর্দির সবচেয়ে একটা খারাপ লক্ষণ, যে নাক বন্ধ হয়ে থাকে। এটা অনেকে সহ্য করতে পারেন না। সেক্ষেত্রে আপনারা ন্যাজাল ড্রপ যেগুলো আছে, যেমন নামটা বলে দিই আপনাদের, অ্যান্টাজল, হ্যাঁ, বা আফরিন, এই জাতীয় যে নাকের ড্রপ আছে এগুলো আপনারা